নোবেল লেকচার বাই মাদার টেরেসা পার্ট 3 বা তৃতীয় অংশ। অ্যান্ড ইন ক্যালকাটা অ্যালোন ইন 6 years, এবং কলকাতাতেই 6 বছরে, ইট ইজ অল ইন ক্যালকাটা, শুধুমাত্র কলকাতাতেই, উই হ্যাভ হ্যাড 61,273 বেবিজ লেস, আমরা পেয়েছি 61,273টা শিশু কম, ফ্রম দ্য ফ্যামিলি, সেই পরিবারগুলো থেকে, হু উড হ্যাভ হ্যাড, যাদের এর থেকে বেশি থাকতে পারত। বাট বিকজ, কিন্তু কারণ, এর থেকে বেশি হয়নি কারণ, দে প্র্যাকটিস, তারা অভ্যস্ত হয়ে গেছে, দিস ন্যাচারাল ওয়ে, কিসে না এই স্বাভাবিক উপায়ে, অফ অ্যাবস্টেইনিং, বিরত থাকা, কিসে, অফ সেলফ কন্ট্রোল, আত্মনিয়ন্ত্রণে, আউট অফ লাভ ফর ইচ আদার, একে অপরের প্রতি। তাহলে শুধুমাত্র কলকাতাতেই গত 6 বছরে আমরা সেই ফ্যামিলিগুলো থেকে 61,273 জন শিশু কম পেয়েছি, যেগুলো থেকে আরও বেশি পেতে পারতাম। কারণ কি? কারণ তারা এই স্বাভাবিক উপায়ে একে অপরের প্রতি যে ভালোবাসা জ্ঞাপন করার যে স্বাভাবিক উপায়, সেইটা থেকে তারা আত্মনিয়ন্ত্রণ করে বিরত থাকতে পেরেছিল। উই টিচ, আমরা শেখাই, দেম, তাদেরকে, দ্য টেম্পারেচার মিটার হুইচ ইজ ভেরি বিউটিফুল, সেই তাপমাত্রা মাপার যে মিটার, সেটার ব্যবহার সম্পর্কে আমরা তাদেরকে শেখাই, যেটা খুবই সুন্দর, ভেরি সিম্পল, খুবই সাধারণ, অ্যান্ড হুইচ আওয়ার পুয়ার পিপল আন্ডারস্ট্যান্ড, এবং যেটা আমাদের গরিব মানুষেরা বোঝে। অ্যান্ড ইউ নো, এবং তোমরা জানো, হোয়াট দে হ্যাভ টোল্ড মি, তারা আমাকে কি বলেছে, আওয়ার ফ্যামিলি ইজ হেলদি, আমাদের ফ্যামিলি স্বাস্থ্যবান, আওয়ার ফ্যামিলি ইজ ইউনাইটেড, আমাদের ফ্যামিলি একত্রিত, অ্যান্ড উই ক্যান হ্যাভ আ বেবি হোয়েন এভার উই ওয়ান্ট, এবং আমরা একটা বেবি পেতে পারি যখনই আমরা চাই। সো ক্লিয়ার, অতএব এটা পরিষ্কার, দোজ পিপল, ওই মানুষগুলো, ইন দ্য স্ট্রিট, যারা ওই রাস্তায় আছে, দোজ বেগার্স, ওই ভিক্ষুকেরা, অ্যান্ড আই থিঙ্ক, এবং আমি মনে করি, দ্যাট ইফ আওয়ার পিপল, যদি আমাদের মানুষেরা, ক্যান ডু লাইক দ্যাট, এরকমটা করতে পারে, হাউ মাচ মোর ইউ অ্যান্ড অল দ্য আদার হু ক্যান নো দ্য ওয়েজ and means without destroying the life that God has created in us। তাহলে এটা ক্লিয়ার যে ওই রাস্তার মানুষেরা, ভিক্ষুকেরা যদি এটা করতে পারে, তাহলে তোমরা যারা এর থেকে বেশি সেই রাস্তাগুলো এবং রীতিনীতিগুলো সম্পর্কে জানো, তারা ভগবানের প্রদত্ত এই জীবন ধ্বংস না করেই সুন্দরভাবেই পরিবার পরিকল্পনা করতে পারবে। এটাই মাদার টেরেসা এখানে বলতে চেয়েছেন। দ্য পুয়ার পিপল আর ভেরি গ্রেট পিপল, গরিব মানুষেরা খুবই মহান মানুষ। দে ক্যান টিচ আস, তারা আমাদেরকে শেখায়, সো মেনি বিউটিফুল থিংস, অনেক সুন্দর জিনিস। দ্য আদার ডে, অন্য দিন, মানে অন্য আরেক দিনের কথা বলছেন এখানে উদাহরণস্বরূপ। ওয়ান অফ দেম কেম টু থ্যাঙ্ক অ্যান্ড সেইড, তাদের মধ্যে একজন এসেছিল ধন্যবাদ জানাতে এবং বলেছিল, ইউ পিপল হু হ্যাভ ভাউড চেস্টিটি, আপনারা যারা শপথ নিয়েছেন সতীত্বের, ইউ আর দ্য বেস্ট পিপল টু টিচ আস ফ্যামিলি প্ল্যানিং, আপনারাই সব থেকে ভালো মানুষ যারা আমাদেরকে পরিবার পরিকল্পনা শেখাতে পারে। বিকজ, কারণ, ইট ইজ নাথিং মোর দ্যান সেলফ কন্ট্রোল, এটা আত্মনিয়ন্ত্রণের থেকে বেশি আর কিছু না, আউট অফ লাভ ফর ইচ আদার, যেটা কিনা একে অপরের প্রতি ভালোবাসা জ্ঞাপন করা। তাহলে তাদের মধ্যে একজন একদিন এসেছিল এবং আমাদেরকে বলেছিল, আপনারা যারা সতীত্বের শপথ নিয়েছেন তারাই সব থেকে ভালো মানুষ আমাদেরকে এই ফ্যামিলি প্ল্যানিং এর শিক্ষা দেওয়ার জন্য, কারণ এটা একে অপরের প্রতি ভালোবাসা জ্ঞাপনে যে আত্মনিয়ন্ত্রণ, তার থেকে আর বেশি কিছু না, যেটা আপনারা সব থেকে ভালো শেখাতে পারেন। অ্যান্ড আই থিঙ্ক, এবং আমি মনে করি, দে সেড আ বিউটিফুল সেন্টেন্স, তারা একটা খুব সুন্দর বাক্য বলেছিল। অ্যান্ড দিজ আর পিপল, এবং এরাই সেই মানুষ, হু মেবি হ্যাভ নাথিং টু ইট, যাদের হয়তো খাওয়ার কিছু নেই, মেবি দে হ্যাভ নট আ হোম, হয়তো তাদের থাকার একটা বাড়ি নেই, ওয়্যার টু লিভ, কোথায় তারা বসবাস করবে, বাট দে আর গ্রেট পিপল, কিন্তু তারা মহান মানুষ। দ্য পুয়ার আর ভেরি ওয়ান্ডারফুল পিপল, গরিবেরা সত্যিই খুব চমৎকার মানুষ। ওয়ান ইভিনিং, একদিন সন্ধেবেলায়, উই ওয়েন্ট আউট, আমরা গিয়েছিলাম, অ্যান্ড উই পিকড আপ 4 পিপল, এবং আমরা নিয়ে এসেছিলাম, পিকড আপ মানে নিয়ে এসেছিলাম, তুলে নিয়ে এসেছিলাম 4 জন মানুষকে, ফ্রম দ্য স্ট্রিট, রাস্তা থেকে। অ্যান্ড ওয়ান অফ দেম, এবং তাদের মধ্যে একজন, ওয়াজ ইন মোস্ট টেরিবল কন্ডিশন, তাদের মধ্যে একজন খুবই খারাপ অবস্থায় ছিল, টেরিবল, ভয়ঙ্কর, মানে এখানে খুবই খারাপ অবস্থায় থাকার কথা বলা হয়েছে। অ্যান্ড আই টোল্ড দ্য সিস্টার্স, এবং আমি সিস্টার্সদেরকে বলেছিলাম, ইউ টেক কেয়ার অফ দ্য আদার 3, আপনারা বাকি 3 জনের যত্ন নিন, আই টেক অফ দিস ওয়ান, আমি এর দেখাশোনা করছি, দ্যাট লুকড ওর্স, যাকে সব থেকে বেশি খারাপ দেখাচ্ছে, যার অবস্থা সব থেকে বেশি খারাপ।
সো অতএব আই ডিড ফর হার, আমি তার জন্যে করেছিলাম অল দ্যাট মাই লাভ ক্যান ডু, সমস্ত ভালোবাসা দিয়ে আমার ভালোবাসা যতটা করতে পারতো আমি তার জন্যে করেছিলাম। আই পুট হার ইন বেড, আমি তাকে বিছানায় দিয়েছিলাম। অ্যান্ড দেয়ার ওয়াজ সাচ এ বিউটিফুল স্মাইল, এবং সেখানে ছিল এমনই একটা সুন্দর হাসি অন হার ফেস, তার মুখের মধ্যে। শি টুক হোল্ড অফ মাই হ্যান্ড, সে আমার হাতটা ধরেছিল। অ্যান্ড শি সেড, এবং সে বলেছিল ওয়ান ওয়ার্ড, একটা শব্দ, অনলি, শুধুমাত্র। তাহলে সে আমার হাতটা ধরে শুধুমাত্র একটা ওয়ার্ডই বলেছিল, কি সেটা? থ্যাংক ইউ, ধন্যবাদ। অ্যান্ড শি ডায়েড, এবং সে মারা গিয়েছিল। আই কুড নট হেল্প বাট এক্সামাইন মাই কনসাইন্স বিফোর হার, আমি তার সামনে নিজের বিবেকের পরীক্ষা না দিয়ে থাকতে পারিনি। কনসাইন্স মানে বিবেক, এক্সামাইন পরীক্ষা। আমি তার সামনে নিজের বিবেকের পরীক্ষা না দিয়ে থাকতে পারিনি। অ্যান্ড আই আস্কড, এবং আমি জিজ্ঞেস করেছিলাম, হোয়াট উড আই সে ইফ আই ওয়াজ ইন হার প্লেস, আমি কি বলতাম যদি আমি তার জায়গায় থাকতাম? তাহলে আমি তার সামনে নিজের বিবেকের পরীক্ষা না দিয়ে থাকতে পারিনি, এবং নিজেকে আমি প্রশ্ন করেছিলাম, নিজের বিবেককে, যে আমি যদি তার প্লেসে থাকতাম আমি কি বলতাম? অ্যান্ড মাই অ্যান্সার ওয়াজ, এবং আমার উত্তর ছিল ভেরি সিম্পল, খুবই সাধারণ। আই উড হ্যাভ ট্রাইড টু ড্র আ লিটল অ্যাটেনশন টু মাইসেলফ, আমি হয়তো তার জায়গায় থাকলে নিজের প্রতি একটু মনোযোগ আকর্ষণ করতাম। আই উড হ্যাভ সেড, আমি হয়তো বলতাম, আই অ্যাম হাংরি, আমি ক্ষুধার্ত। দ্যাট আই অ্যাম ডাইং, যে আমি মারা যাচ্ছি। আই এম কোল্ড, আমার খুব ঠান্ডা লাগছে। আই এম ইন পেইন, আমি খুব যন্ত্রণার মধ্যে আছি। অর সামথিং, হয়তো এরকমই আরও কিছু। বাট শি গেভ মি মাচ মোর, কিন্তু সে এর থেকেও বেশি আমাকে দিয়েছিল। শি গেভ মি হার গ্রেটফুল লাভ, সে তার মহান ভালোবাসা আমাকে দিয়েছিল। অ্যান্ড শি ডায়েড, এবং সে মারা গিয়েছিল। উইথ আ স্মাইল অন হার ফেস, তার মুখে একটা হাসি নিয়ে। অ্যাজ দ্যাট ম্যান হুম উই পিকড আপ ফ্রম দ্য ড্রেন, এবং যেহেতু সেই মানুষ যাকে আমি সেই ড্রেন থেকে তুলে এনেছিলাম, হাফ ইটেন উইথ ওমস, অর্ধেকটা খাওয়া হয়ে গিয়েছিল পোকার দ্বারা যে। অ্যান্ড উই ব্রট হিম টু দ্য হোম, এবং আমরা তাকে বাড়ি নিয়ে এসেছিলাম। আই হ্যাভ লিভড লাইক অ্যান অ্যানিমাল ইন দ্য স্ট্রিট, আমি একজন পশুর মতো রাস্তায় বসবাস করছিলাম। বাট আই এম গোয়িং টু ডাই লাইক অ্যান অ্যাঞ্জেল, কিন্তু আমি মারা যাচ্ছি একজন দেবদূতের মতো। তাহলে সে বলেছিল আই হ্যাভ লিভড লাইক অ্যান অ্যানিমাল, আমি পশুর মতো রাস্তায় বাঁচছিলাম, কিন্তু এখন মারা যাচ্ছি একজন দেবদূতের মতো। লাভড অ্যান্ড কেয়ার ফর, ভালোবাসায় এবং যত্নে। অ্যান্ড ইট ওয়াজ সো ওয়ান্ডারফুল, এবং এটা সত্যি খুবই সুন্দর। টু সি, দেখা, যে দ্য গ্রেটনেস অফ দ্যাট ম্যান, সেই মানুষটার মহানুভবতা। হু কুড স্পিক লাইক দ্যাট, যে এরকম বলতে পারে। হু কুড ডাই লাইক দ্যাট, যে এরকম মারা যেতে পারে। দ্যাট উইদাউট ব্লেমিং এনিবডি, কাউকে দোষারোপ না করে। উইদাউট কার্সিং এনিবডি, কাউকে অভিশাপ না দিয়ে। উইদাউট কম্পেয়ারিং এনিথিং, কোনো কিছুর সাথে নিজের তুলনা না করে। তাহলে ওই ধরনের মানুষের ওই মহানুভবতাটা দেখা সত্যি খুব সুন্দর বিষয়, যে কিনা কাউকে দোষারোপ না করে, কাউকে অভিশাপ না দিয়ে, কারোর সাথে নিজেকে কম্পেয়ার না করে এইভাবে বলতে পারে লাইক অ্যান অ্যাঞ্জেল, দেবদূতের মতো। দিস ইজ দ্য গ্রেটনেস অফ আওয়ার পিপল, এটাই আমাদের মানুষদের মহানতা। অ্যান্ড দ্যাট ইজ হোয়াই, এবং সেই কারণে উই বিলিভ, আমরা বিশ্বাস করি, হোয়াট জেসাস হ্যাড সেড, জেসাস ক্রাইস্ট যেটা বলেছিলেন। আই ওয়াজ হাংরি, আমি ক্ষুধার্ত ছিলাম। আই ওয়াজ নেকেড, আমি নগ্ন ছিলাম। আই ওয়াজ হোমলেস, আমি গৃহহীন ছিলাম। আই ওয়াজ আনওয়ান্টেড, আমি অবাঞ্ছিত ছিলাম। আনলাভড, আনকেয়ার্ড ফর, ভালোবাসা যত্ন ছাড়া আমি ছিলাম। অ্যান্ড ইউ ডিড ইট টু মি, এবং তুমি এটা আমাকে করেছো, বা তোমরা এটা আমাকে করেছো। তাহলে ভগবানই তো বিভিন্ন সময় মানুষ রূপে আমাদের সামনে এসে উপস্থিত হয়, এবং এইভাবে তারা হাংরি, নেকেড, হোমলেস, আনওয়ান্টেড, আনলাভড, আনকেয়ার্ড অবস্থায় আমাদের সামনে এসে দাঁড়ায়, এবং আমরাই এটা তাদের প্রতি করে থাকি। কারণ তারা কখনো ক্ষুধায়, কখনো ভালোবাসার অভাবেই এই সমস্ত মানুষে পরিণত হয়েছে। তাহলে আমাদের তাদের প্রতি ভালোবাসাহীনতাই তাদেরকে এরকম করে তুলেছে। তাহলে বরং এটা না করে আমাদেরকে একে অপরের প্রতি ভালোবাসা জ্ঞাপন করা উচিত, ভালোবাসার মধ্যে নিজেদের থাকা উচিত, এবং শান্তিতে থাকা উচিত। একে অপরকে ভালোবেসে থাকা উচিত, একে অপরকে ভালোবাসা উচিত, যাতে ভালোবাসার অভাববোধ না হয়, এবং সেই ভালোবাসাতেই আমাদের বাঁচা উচিত। এটাই এখানে বলা হয়েছে। আজ এতদূর পর্যন্ত, আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তী অংশটা পরের ভিডিওতে। ভালো লাগলে সবার লাইক আর শেয়ার করে দেবে। যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কাইন্ডলি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের পার্টটি নিয়ে।